সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবারই সুস্থতা কামনা করে ভিডিওটি শুরু করতেছি। আজকের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, আপনাদের যাদের পেটের ব্যথা, বুকের ব্যথা, অনেক ট্রিটমেন্ট করতেছেন কিন্তু ভালো হচ্ছে না, তারা এই আমলটি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সুস্থ হয়ে যাবেন। তো আমলটি আপনারা যেভাবে করবেন সেই প্রসেস বাতানোর আগেই আমি কিন্তু আপনাদেরকে বিশেষ করে কিছু কথা না বললেই নয়। সেটা হচ্ছে যে আপনারা যারা ভিডিওটি দেখবেন সে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, যেন আপনাদের আমলটি করতে কোনো রকমের বাধা না হয়। এবং আপনারা ভিডিওটি যেভাবে দেখবেন, আমলটি আমি যেভাবে করতে বলবো, আপনারা সেইভাবে যদি আমলটি করতে পারেন তো অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনারা কিন্তু সুস্থ হয়ে যাবেন। তো ভিডিওটি লম্বা না করে আমি ভিডিওটি শুরু করে দিচ্ছি। তো যারা আপনারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি এই শেয়ারের মাধ্যমে কিন্তু আরও হাজারো লোকের উপকার হতে পারে। তো আপনিও ওটার সওয়াবের ভাগীদারি হতে পারবেন। তো আপনার একটি শেয়ারের মাধ্যমে হতে পারে আপনি হতে পারেন জান্নাতি, কিংবা আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনি হতে পারেন জাহান্নামী। আর ডিসিশন আপনার। তো আমি আর ভিডিওটি লম্বা না করে আপনাদের সরাসরি আমলটা দিয়ে দিচ্ছি। তো অবশ্যই যদি ছেলে মানুষ হয় তো অবশ্যই জামাতের সহিত ৫ ওয়াক্ত নামাজ চেষ্টা করবে, এবং যদি মেয়ে মানুষ হয় তাহলে অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবে। তারপর যেটা করবে সেটা হচ্ছে সকাল এবং সন্ধ্যা আপনারা টানা ৭ দিন এই আমলটি করেন, দেখবেন আপনার ফলাফল আপনি নিজেই বুঝতে পারবেন। টানা ৭ দিন পেটের মধ্যে বা বুকের মধ্যে ব্যথা হলে বুকের মধ্যে, পেটের মধ্যে ব্যথা হলে পেটের মধ্যে হাত দিয়ে আপনারা যে করবেন সেটা হচ্ছে যে এই ৩টা আগে পড়বেন: দরুদ শরীফ, আয়াতুল কুরসি, তারপর ইখলাস, ফালাক, নাস, ইসমে আজম, এগুলো পড়ার পর আপনি ৭ বার যে আমলটি যে দোয়াটি পাঠ করবেন সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আপনারা সুন্দর করে আমলটা লিখে রেখে দেন এবং মুখস্থ করে নেবেন। আপনি ৭ বার করে তেলাওয়াত করবেন। তো আয়াতটি এরকম: বিসমিল্লাহ পড়বেন হচ্ছে ৭ বার। বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ পড়বেন ৭ বার, আর ৩ বার পড়বেন আউযু বি ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। কেমন আপনারা বুঝতে পারছেন? যদি বুঝতে না পারে থাকেন তাহলে আমি আবারও আরেকবার আয়াতটি আপনাদেরকে বোঝার সাথে বলে দিচ্ছি। ৩ বার কিংবা ৭ বার আপনারা বিসমিল্লাহ পড়বেন, পড়ার পর ৩ বার পড়বেন হচ্ছে বিসমিল্লাহি। এইভাবে পড়ার পর ৭ বার পড়ার পর বলবেন আউযু বি ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো করে পাশে থাকবেন। আর অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, এবং কি ধরনের আমল কিংবা কি ধরনের সমস্যা আপনাদের মনে হয় অবশ্যই জানাবেন। এবং পাশাপাশি আমি যেভাবে আপনাদেরকে এই কোরআনিক ট্রিটমেন্ট এবং আমলগুলো ছড়াই দিতে চাচ্ছি, তো অবশ্যই আপনারাও এইভাবে মানুষদেরকে ছড়াই দেওয়ার চেষ্টা করবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।